আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আমি আমার ভিডিওতে প্রায় সময় একটা কথা বলে থাকি, যুক্তরাষ্ট্র হলো এমন একটি দেশ যারা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রিয়াকশন দেখায় না, বরঞ্চ রিয়াকশন দেখানোর জন্য বিভিন্ন ঘটনা তৈরি করে। দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে আবার কিন্তু এই ঐতিহাসিক তত্ত্বটি প্রমাণিত হলো। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এটি শুধু আগের দ্বিপাক্ষিক কূটনীতিক পর্যায়ে নয়, বরঞ্চ এখন ভারতের দাবি অনুসারে সেটি স্ট্র্যাটেজিক পর্যায়ে পৌঁছে গেছে। এই দুইটি দেশ সামরিক ক্ষেত্রে একে অন্যের কৌশলগত মিত্র এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটটিকে কেন্দ্র করে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েকটি সামরিক চুক্তি রয়েছে এবং তারা কোয়াডের আনুষ্ঠানিকভাবে অংশ। ভারত দাবি করে যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ, তারা এমন কোনো কিছু করবে না যেটি সামরিকভাবে ভারতের জন্য হুমকি তৈরি করবে। তবে যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতি থেকে এবং ভারতের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও সরে এসে সরাসরি পাকিস্তানকে সামরিক সহযোগিতার বড় ঘোষণা দিয়েছে। ভারতের দীর্ঘদিনের কড়া আপত্তি আর উদ্বেগকে কার্যত উপেক্ষা করেই পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানের বহরকে শক্তিশালী করতে 48 কোটি 80 লক্ষ ডলারের বিশাল সামরিক চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। নামমাত্র রক্ষণাবেক্ষণ বলা হলেও এই আধুনিক রাডার প্রযুক্তি পাকিস্তানের আকাশ শক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যা এই অঞ্চলের ভেতর ভারতের যে সামরিক ভারসাম্য রয়েছে তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। নর্থপ গ্রুপম্যানের এই আধুনিকায়ন কার্যক্রম এমন এক সময় শুরু হচ্ছে যখন ভারত এবং পাকিস্তানের আকাশ সীমা গত কয়েক বছরের অস্থিরতায় ক্ষত বয়ে বেড়াচ্ছে। দেখুন, ওয়াশিংটনের এই এক চালে একদিকে যেমন দিল্লির সাথে কৌশলগত বন্ধুত্বের ফাটল ধরার ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে ইসলামাবাদের হাতে এসেছে অদৃশ্য কিন্তু শক্তিশালী নতুন একটি তরোয়াল। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, 2026 সালের এপ্রিলে ঘোষিত এই চুক্তি এমন এক সময় এলো যখন 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুর বিমান ঘাঁটির হামলার পর আঞ্চলিক সংবেদনশীলতা চরম পর্যায়ে রয়েছে। দেখুন, ইরানের ইস্যুকে কেন্দ্র করে ভারতের সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করার যে অভিযোগের ক্ষেত্র তৈরি হয়েছে এবং ইরানের যে জাহাজ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের হামলার পর যেইভাবে ভারত সরকার সেই জাহাজগুলোকে সহযোগিতা থেকে নিজেদের নৌবাহিনীকে সরিয়ে রেখেছিল, অনেকটাই ধারণা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গভীরতা ভারতের হয়তো আরও বাড়বে। তবে ইরানের সঙ্গে সমঝোতা এবং মধ্যস্থতাকে কেন্দ্র করে যেইভাবে পাকিস্তানের কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আদায় করে নিয়েছে বা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতি পরিবর্তনের জন্য সময় হাতে পেয়েছে, এরপর পাকিস্তানকে ব্যবহারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ টুল হিসাবে কি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে। আর তার জন্যই ভারতের মতো যে আঞ্চলিক বৃহৎ শক্তি, তার যে নিষেধাজ্ঞা রয়েছে, তার যে উৎকণ্ঠা রয়েছে, সেটাকে উপেক্ষা করে পাকিস্তানকে এই নতুন সহযোগিতার সিদ্ধান্ত ট্রাম্পের। পাকিস্তানের সামরিক বহরে বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে ক্রয়কৃত প্রায় 70টির কাছাকাছি F-16 বিভিন্ন ব্লকের যুদ্ধ বিমান রয়েছে, যার অনেকগুলোই পুরনো এবং সংস্কারের কারণে সেগুলো উড্ডয়ন করতে পারছে না। এখানে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই ব্যাকবোন হিসাবে খ্যাত পাকিস্তান বিমান বাহিনীর এই F-16 যুদ্ধ বিমানগুলোকে আবারও শক্তিশালী হিসাবে গড়ে তুলবে। যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানের F-16Z ব্যবহারকৃত যে AN/APG-66 রাডার রয়েছে সেটাকে সংস্কার করে নতুন যে AN/APG-68 রাডার রয়েছে তা সরাসরি ইনস্টল করবে এবং কারিগরি সহযোগিতা দেবে। নতুন এই AN/APG-68 যেটাকে V9 রাডার বলা হয়, এটি অত্যন্ত শক্তিশালী পালস ডপলার রাডার সিস্টেম। এটি আকাশ থেকে আকাশে বা আকাশ থেকে ভূমিতে উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। এটির সার্চ রেঞ্জ প্রায় 300 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান এবং টার্গেটকে সে ট্র্যাকিং করতে সক্ষম। দেখুন, একসাথে এই নতুন রাডার সিস্টেমগুলো বহু টার্গেটকে লক করতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে মিসাইলকে গাইড করতে পারে। দেখুন, লিক-16 যে ট্যাকটিক্যাল ডেটা সিস্টেম সেটাও যুক্ত থাকবে এই রাডার সিস্টেমে। আর এর জন্য এটি কেবল রাডার নয়, বরং একটি নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের সরঞ্জাম। এর মাধ্যমে বিমান তার রাডারে যা দেখছে তা মুহূর্তে অন্য বিমান বা কন্ট্রোল রুমের সঙ্গে শেয়ার করতে পারে।
পারবে। ফলে পুরো পাকিস্তান বিমান বাহিনী এটির সম্মিলিত যে ডিজিটাল ম্যাপ ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে আরো ভালোভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। পাকিস্তানের নতুন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় F-16 এর রাডার সিস্টেমগুলো আধুনিকায়নের ফলে এই রাডারগুলো সহজে জ্যাম করা যাবে না, যা আধুনিক যুদ্ধে টিকে থাকার জন্য অপরিহার্য। ভারতের জন্য এই আধুনিকায়ন অত্যন্ত বিপজ্জনক, কারণ পূর্বে এই F-16 যুদ্ধ বিমানগুলো 150 থেকে 160 কিলোমিটার দূর থেকেই তার যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করতে পারত। তবে এর রেঞ্জ এখন 300 কিলোমিটার হয়ে যাবে। এর কারণে যে AIM-120C যে আরাম মিসাইল রয়েছে, সহজেই এই মিসাইলগুলো পাকিস্তানের বিমান বাহিনী ব্যবহার করে ভারতীয় বিমানের বিরুদ্ধে আক্রমণের সুযোগ পাবে। দেখুন, লিঙ্ক 16 সিস্টেমের মাধ্যমে পাকিস্তান তাদের AWACS বা উড়ন্ত যে রাডার বিমান রয়েছে এবং F-16 রয়েছে এমনভাবে যুক্ত করবে যা ভারতের পক্ষে তাদের রাডারকে ফাঁকি দেওয়া কঠিন হয়ে পড়বে। 2019 সালের বালাকোট পরবর্তী আকাশ যুদ্ধের অভিজ্ঞতায় দেখা যায় উন্নত রাডার এবং ডেটা লিঙ্কের কারণেই পাকিস্তান কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল, যার জন্য কিন্তু রাফায়েলের মতো যুদ্ধ বিমানের বিরুদ্ধে তারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পেরেছে। দেখুন, ভারত রিসেন্টলি রাফায়েল এবং S-400 প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে যে কারিগরি সুবিধা পাওয়ার চেষ্টা করছে, পাকিস্তানের যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই রাডার আপগ্রেড সেই বাধাকে কমিয়ে আনবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতায় পাকিস্তান তার F-16 যুদ্ধ বিমানগুলোকে আবার সক্রিয় করার কারণে 2040 সাল পর্যন্ত তাদের F-16 এর বহরটি সক্রিয় থাকবে, যেটি এই পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড এবং তাদের শক্তি যে দুর্বল হওয়ার বিষয়টা ছিল সেই সংখ্যাও কমিয়ে দেবে। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্র দীর্ঘ নীরবতা ভেঙে পাকিস্তানকে নতুন করে ব্যাপক ভিত্তিতে সামরিক সহায়তা শুরু করেছে, ঠিক এমতো অবস্থায় ভারতের জন্য আরও একটু খারাপ খবর হলো যে চীন তাদের একেবারে প্রথম সারির যে প্রযুক্তি রয়েছে সেটা হস্তান্তর শুরু করেছে পাকিস্তানের ভেতর। প্রায় $8 বিলিয়ন প্রকল্পের অধীনে যে হ্যাঙ্গর ক্লাস AIP যুক্ত যে সাবমেরিন রয়েছে তার প্রথম সাবমেরিন পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছে চীন। যে সাবমেরিনটি সমুদ্রের ভেতর ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী কৌশলগত সুবিধাজনক অবস্থায় থাকবে, কারণ ভারতের কাছে এখন পর্যন্ত AIP প্রযুক্তির কোনো আধুনিক সাবমেরিন এখন পর্যন্ত নেই, এমনটাই কিন্তু নিশ্চিত হওয়া যায়। দেখুন, একদিকে চীন যখন তার একেবারে সব থেকে শক্তিশালী AIP প্রযুক্তির যে সাবমেরিন রয়েছে তা সরাসরি পাকিস্তানকে দিচ্ছে, ঠিক এমতো অবস্থায় দীর্ঘমেয়াদে পাকিস্তানের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য চীনের কাছে যে J-35 পঞ্চম প্রজন্মের বিমান রয়েছে তার 40টি দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করতে যাচ্ছে চীন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে এত বিপুল পরিমাণের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পেতে চলেছে পাকিস্তান, যেখানে যুক্তরাষ্ট্রের F-35 কিংবা রাশিয়ার যে Su-57 রয়েছে সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে এখনও ভারত কোনো যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা কোন যুদ্ধ বিমান নেবে। তবে এক্ষেত্রে পাকিস্তান ডেলিভারি পাওয়ার যে চূড়ান্ত প্রক্রিয়া রয়েছে সেখানে ঢুকে গেছে। সুতরাং ভারতের জন্য এখানে আকাশ শক্তিতে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে। দেখার বিষয়ে এই ধরনের জটিল পরিস্থিতি ভারত কি করে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।